আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শাহী দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে মহান রব্বে করিম আপনাকে আমাকে দীর্ঘ একটি সপ্তাহ অতিবাহিত হওয়ার পরে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আমাদেরকে অত্র মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলেই শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দ্বীনের পথে চলার জন্য যতগুলো বাধা আছে এর মধ্যে অন্যতম দুটি বাধা হচ্ছে নফস আর হলো শয়তান। এই দুটি হচ্ছে দ্বীনের পথে চলার সব থেকে বড় বাধা। আপনার বন্ধু আপনাকে দ্বীন থেকে সরিয়ে রাখতে চায়, তো এর বন্ধুকে পরিত্যাগ করা যায়। সমাজ যদি দ্বীন থেকে আপনাকে বিরত রাখে তাহলে সমাজ চাইলেও ত্যাগ করা যায়। পরিবার পরিজনের কারণে যদি দ্বীন মানতে অসুবিধা হয়, পরিবারকেও ম্যানেজ করা যায়। কিন্তু নিজের নফস আর শয়তান এই দুইটা কন্ট্রোল করা বড় মুশকিল। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, আশাদুল জিহাদ জিহাদুল হাওয়া, সবথেকে শক্ত কঠিন জিহাদ হচ্ছে নিজের নফসের সাথে জিহাদ করা। কারণ নফস যদি তৈয়ার না হয়, দিল যদি জিহাদের জন্য তৈয়ার না হয়, তাহলে যুদ্ধের ময়দানেও যাওয়া যায় না। বরঞ্চ শয়তানের তুলনায় নফস আরো বেশি দিনের পথে বাধা। কারণ শয়তানকে তাড়ানোর দোয়া আছে, কিছু আমল আছে, কিন্তু নফস কন্ট্রোল করা দোয়া নাই। এটা পরিপূর্ণ নির্ভর করে আমার উপরে। নফস আমাকে কন্ট্রোল করছে না, আমি নফসকে কন্ট্রোল করতে পারলাম। এটা হলো মূল ব্যাপার। দেখেন, ইবলিস নবীজির সামনে আবু তালেবকে ধোঁকা দিতে পারেনি। আবু তালেবের কাছে ইন্তেকালের আগ মুহূর্তে, আবু তালেবের মৃত্যুর আগ মুহূর্তে যখন নবীজি দাওয়াত নিয়ে গেলেন, কালিমা পড়ে মুসলমান হয়ে যান, নবীজির সামনে তো ইবলিস ধোঁকা দিতে পারে না। কিন্তু আবু তালেবকে তার নিজের নফস ধোঁকা দিয়েছে। আমি আলোচনায় বলেছিলাম, আপনাদের মনে আছে কিনা, যে শয়তানের ধোঁকা সাধারণত 3 ধরনের হয়। মনে আছে? ভুলে গেছেন মনে হয়? শয়তানের ধোঁকা কয় ধরনের হয়? এক হচ্ছে অপরিচিত নেক কোন সূরত ধরে আপনার সামনে আসবে এবং এসে খুব ভালো ভালো কথা বলবে। আপনি তো মনে করবেন, বাহ, সে তো অনেক ভালো কথা বলে, তাহলে তার কথা মেনে নেই। এই ভালো কথাগুলোর মধ্যে একটা দুইটা কথা আপনাকে এমন ভাবে বলবে যে কথাগুলো আপনার ঈমান ধ্বংসের কারণ হবে। এজন্য ইসলামের বিধান হচ্ছে কথা কে বলে সেটাও দেখো, কি বলে সেটাও দেখো। হাদিস আমাদের কাছে নবীজির 1450 বছর আগের হাদিস, এখনো লক্ষ লক্ষ হাদিস সহিহ অবস্থায় আমাদের পর্যন্ত পৌঁছলো। এর কারণ কি? কারণ হচ্ছে হাদিস গ্রহণের সময় এত যাচাই বাছাই করা হয়েছে, কার কাছ থেকে হাদিস গ্রহণ করলাম, তার চলাফেরা কেমন, তার আমল আখলাক কেমন, তার কথাবার্তার ধরন কেমন, এগুলোর উপরে অনেক সময় হাদিস বলা নির্ভর করে।
ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের ভূমিকায় নিয়ে আসছেন। তিনি একবার এক মুহাদ্দিসের কাছে হাদিস সংগ্রহ করতে গিয়েছেন। গিয়ে দেখলেন যে সে মুহাদ্দিস নামাজ পড়েছে। আগেকার যুগে তো আমাদের মতো এত সাজ সজ্জা, সুন্দর মসজিদ, সুন্দর টাইলস করা, মার্বেল করা, জায়নামাজ এগুলো ছিল না। খালি মাটির উপরেই নামাজ পড়েছে। তিনি নামাজ পড়ে তার ঘরে চলে গেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি গিয়ে দেখতেছেন যিনি নামাজ পড়েছেন সাজদার মধ্যে হাতগুলো একটু ফাঁকা ফাঁকা রাখা। হাতগুলো ফাঁকা রাখলেও নামাজ হয়ে যাবে, কিন্তু সুন্নতের খেলাফ। যদি হাতগুলো ফাঁকা রাখে নামাজ হয়ে যাবে, নামাজ হবে না এমন না, কিন্তু পরিপূর্ণ হলো না, সুন্নতের খেলাফ হলো। সুন্নত কি বুঝতেছেন না কথা? সুন্নত কি? হাতের আঙ্গুলগুলো মিলিয়ে রাখা এবং বরাবর কিবলামুখী রাখা, এভাবেও না এভাবেও না। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি লিখতেছেন, তিনি যার কাছ থেকে হাদিস গ্রহণ করতে গেলেন তার হাতগুলো একটু, আঙ্গুলগুলো কি, আপনারা কথা বলেন না, হাতগুলো ফাঁকা ফাঁকা দেখে ইমাম বুখারী চলে আসছেন। না, এই লোকের কাছ থেকে হাদিস গ্রহণ করা যাবে না। আরেকজনের কাছে গেলেন, দেখছেন তিনি তার ঘোড়াকে ডাকতেছেন। পাত্রের মধ্যে ঘোড়াকে বোঝাচ্ছেন কিছু খাবার আছে, আসলে খাবার নেই। ইমাম বুখারী চিন্তা করলেন যে মানুষটা অবুঝ কোন প্রাণীকে ধোঁকা দিতে পারে, সে আমাকে হাদিসের বিষয়ে কোন ধোঁকা দিবে না, গ্যারান্টি দিয়েছে। তার কাছ থেকে হাদিস গ্রহণ করেননি। দেখেন হাদিসের গ্রহণের ক্ষেত্রে কতটুকু যাচাই বাছাই করা হয়েছে, অথচ আপনি আমি অহরহ মিথ্যে কথা বলি। কি বলেন? আছি উত্তরার 9 নম্বর সেক্টরে, কেউ আমাকে ফোন দিল না, ভাই আমি তো মতিঝিল আছি, হচ্ছে কিনা আমার কথা? আপনি আমি এটাকে একটা কৌশল তৈরি করেছি, না এটা অনেক সময় যায় আছে, বলি আবার কখন নাকি আমার বলি না যে না এটা যায় আছে। আমার এই কথাটুকু কতটুকু যায় আছে আমি চিন্তাও করিনি কখনো। যাও, যে কথা বোঝাতে চেয়েছিলাম যে দ্বীনের ক্ষেত্রে সব থেকে বিচক্ষণতার কাজ হচ্ছে কথা কে বলে তাকেও যাচাই বাছাই করো, কি বলে তাও যাচাই বাছাই করো। যিনি কথা বলেছেন তার আমল কেমন, তার আখলাক কেমন, তার চরিত্র কেমন, তার কথাবার্তা কেমন, তার লেনদেন কেমন, তিনি কোথা থেকে লেখাপড়া করেছেন। আমাদের দেশে বহু পীর আছে, বহু পীর আছে, এরা কোথায় লেখাপড়া করেছে? এডুকেশনাল কোন সার্টিফিকেট তাদের নেই। কি কথা বলেন? তাদের কোন উস্তাদ নাই, বড় বড় আলেমদের সাথে তাদের সাক্ষাৎ নেই, যোগাযোগ নেই, বড় 5 জন কোন আলেম চিনে না, বলেন না? ভালো 5 জন আলেম তাকে চিনে না, সে কোনো বড় আলেমের হাদিসের দার্সে যায়নি, সে কোনো বড় আলেমের সাথে এক স্টেজে বসেনি। অথচ বাংলাদেশে পীর হয়েছে, লক্ষ মানুষকে মুরিদ বানাচ্ছে। বুঝতে হবে, যত ভালো পীর হোক, আরেকজন হাক্কানি আলেমের সাথে সম্পর্ক খুব ভালো না থাকলে এর মধ্যে কিছু ভেজাল থাকতে পারে। দ্বীন হচ্ছে এটা, দ্বীন হচ্ছে এটা। সাহাবায়ে কেরামদেরকে সার্টিফাই করেছেন কে? নবীজি। সাহাবায়ে কেরামদেরকে সার্টিফাই করেছেন নবীজি, নবীজিকে সার্টিফাই করেছেন আল্লাহ, তাবেঈনদেরকে সার্টিফাই করেছেন সাহাবায়ে কেরাম, তবে তাবেঈনদেরকে সার্টিফাই করেছেন তবে তাবেঈন, আইম্মে মুজতাহিদিনদেরকে সার্টিফাই করেছেন তবে তাবেঈন। এই সার্টিফাই থাকতে হবে তো। আমাদের সমাজে হাজার হচ্ছে আমার নিজেকে বিশাল বড় আলেম দাবি করছি, অনেক বড় হুজুর, অনেক বড় বুজুর্গ দাবি করছি, তো 10 জন হাক্কানি বুজুর্গের সাথে আমার সম্পর্ক নেই। বুঝতে হবে আমার কথায় ভেজাল থাকতে।
এটা হচ্ছে শয়তানের ধোঁকার প্রথম পদ্ধতি। আমি এটা আগেও বলেছি, আজকে শুধু স্মরণ করিয়ে এই কথাটা, সামনের কথা বোঝানোর জন্য। দ্বিতীয় নম্বর, শয়তানের ধোঁকার ধরন হচ্ছে দূর থেকে আপনার কলব কন্ট্রোল করে, দূর থেকে আপনার কলবকে কন্ট্রোল করে। এটা বোঝার একটা সহজ উপায় আছে। বোঝার সহজ উপায় হচ্ছে, আপনি যখন দ্বীনের কোনো কাজ করতে যাবেন, নেক কোনো আমল করতে যাবেন, হঠাৎ করে দেখবেন মনে একটা বাধা আসে। 100 টাকার নোট বের করেছেন মসজিদে এসে, না 100 টাকা দান করে ফেলবো, এত টাকা লাগে না তো, 50 টাকা দিই। অথচ আপনার 100 টাকা দেওয়ার মতো সাধ্য সামর্থ্য আছে। এই যে বাধাটা তৈরি হলো, 2 রাকাত নামাজ পড়ি, আচ্ছা না না থাক, দরকার নেই। এই যে একটা বাধা, মসজিদে ঢুকলাম, তাহিয়াতুল মসজিদ সময় আছে পড়ে ফেলি, তাহিয়াতুল ওযু সময় আছে পড়ে ফেলি, না মনে হয় থাক পড়ি না, থাক। এই যে একটা ব্যাপার, ফজরের নামাজ আযান হয়েছে মসজিদে, কিন্তু অবহেলা করে করে পড়লাম না। যোহরের নামাজের আযান হয়েছে, অবহেলা করে করে পড়লাম না। মসজিদের সুযোগ ছিল, আসলাম না। এই যে বাধাটা, এটা হচ্ছে শয়তানের ধোঁকা। এই ধোঁকা থেকে বাঁচার সব থেকে উত্তম পদ্ধতি হলো, যখন শয়তান আপনাকে ধোঁকা দিবে, দ্বীনের কোনো কাজে, হক কোনো কাজে, নেকির কোনো কাজে, তখন সে বাধা মানা যাবে না, দ্বীনের কাজ করতে হবে। দ্বীনের কাজ। আরেক বাধা হচ্ছে, শয়তানের ধোঁকা দেওয়ার আরেকটা ধরন হচ্ছে, যেটা হাদিস দ্বারা প্রমাণিত। মানুষ এই হাত, ডান হাতকে যদি আপনি বাম কাঁধের উপরে রাখেন, দেখবেন একটু পিঠের দিকে হালকা একটু চাপ দিলে একটা রগের দেখা হয়। দেখছেন কখনো? একটু গলাটা খেয়াল করেন, গলা ধরে গলার কাছে, ঘাড়ের কাছে একটা রগ আছে, মোটা রগ। এই রগের এখানে একটা ছিদ্র আছে, যেটাকে আমরা সার রগ বলি বা শাহ রগ বলি, নাকি? এখানে একটা ছিদ্র রাখা আছে। শয়তান এই ছিদ্র দিয়ে মানুষের ভেতরে ঢুকে মানুষকে কন্ট্রোল করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ছিদ্রকে আল্লাহ তাআলা ঠিক এখানে মহরে নবুয়ত দিয়ে বন্ধ করে দিয়েছিলেন। এজন্যই নবীজি বলেছেন, ওয়ালাকিন আসলাম, যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে নবীজি বলেন, সবার সাথে একটা একটা করে ইবলিস আছে। আম্মা জান আয়েশা বলেন, মাআকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার সাথেও কি আছে? নবী বলেন, আমার সাথে একটা আছে, ওয়ালাকিন আসলামা, ওটা মুসলমান হয়ে গেছে। মানে আমার নবীকে যে শয়তান ধোঁকা দিতে চেয়েছিল, এই শয়তান আমার নবীকে ধোঁকা দিতে পারে না, নিয়ন্ত্রণ করে ফেলছে। এই শয়তানের ধোঁকা সাধারণত 3টা পদ্ধতি, আরো পদ্ধতি হাজারো হতে পারে। শয়তানের কৌশলের শেষ নাই। যাও, এই শয়তান থেকে আপনি বাঁচতে পারেন দোয়ার মাধ্যমে, আমলের মাধ্যমে। কিন্তু নফস এমন একটা ব্যাপার, নফস মসজিদেও থাকে, নফস নেক আমলের মজলিসেও থাকে, কোরআন তিলাওয়াত করলেও নফস আপনার সাথে থাকে। নফস বুঝেন তো? নফস মানে কি? আত্মা বলেন নাকি? এই নফস, নফসের প্রাথমিক কাজ হচ্ছে, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। নফসের কাজ হচ্ছে আপনাকে খারাপ কাজের আদেশ করা। নফসের স্বাভাবিক কাজ কি? খারাপ কাজের আদেশ করা। আপনাকে নফস ভালো কাজ করতে দিবে না। আপনি স্বাভাবিক পর্যায়ে দেখেন, একজন মানুষ নামাজ পড়তে চাইলে নামাজের মনোযোগ নষ্ট করে ফেলে। শয়তান ধোঁকা না দিলেও নিজের নফস নিজেকে ধোঁকা দেয়। দোকানের হিসাবগুলো ব্রেইনে এনে ঢুকিয়ে দেয়। রাস্তায় কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছে এগুলো ব্রেইনে এনে ঢুকিয়ে দেয়। ড্রাইভিং কেমন করেছিলেন ওটা ব্রেইনে এনে ঢুকিয়ে দেয়। হ্যাঁ, সংসারে কি ঝামেলা হয়েছিল ওটা অটোমেটিক নফস ব্রেইনের মধ্যে এসে কন্ট্রোল করতে থাকে। এই নফসটাকে ছেড়ে দেওয়া যাবে না। নফসকে যদি এভাবেই ছেড়ে দেন, তাহলে এই নফস ডেভেলপ হবে না। এই নফস কি হবে না বলেন? ডেভেলপ হবে না। এই নফসকে আপনি উন্নত করতে পারবেন না।
আর এই নফসকে যদি আপনি উন্নত করতে না পারেন, আপনার নফস দিন 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 এমন খারাপ হয়ে যাবে যে গুনাহ আপনার কাছে স্বাভাবিক মনে হবে। গুনাহ আপনার কাছে কি মনে হবে? স্বাভাবিক মনে হবে। আচ্ছা বলেন তো, গুনাহটা স্বাভাবিক না অস্বাভাবিক? আপনার কথা বলছেন না। গুনাহটা স্বাভাবিক না অস্বাভাবিক? একজন মানুষ গুনাহ করতে পারে না, এই কাগজগুলো আগে দিবেন জমা, এগুলো আগে জমা দিয়ে দেবেন। এখন তো আপনি বয়ানের পুরো জায়গাটা নষ্ট করবেন। এই নফসকে ছেড়ে দেওয়া যাবে না, এটার প্রতি মেহনত করতে হবে। কি মেহনত? দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টোটাল জিন্দেগি সাহাবায়ে কেরামদের এই নফস মেহনতের প্রথম মেহনত করেছেন। নবীজির যতগুলো মেহনত ছিল এর মধ্যে প্রধান মেহনত হচ্ছে নফসের মেহনত, তাজকিয়াতুন নফস, আত্মা পরিশুদ্ধি মেহনত। আত্মা পরিশুদ্ধ, হ্যাঁ আত্মা পরিশুদ্ধ কোরআন ছাড়া হয় না, আত্মা পরিশুদ্ধ দ্বীন দাঁতের সুহবত ছাড়া হয় না। তো কিন্তু নফসকে ছেড়ে দেওয়া যাবে না। এই জন্য কোরআন ও হাদিস থেকে পাওয়া যায় নফসের তিনটা স্তর আছে। কয়টা? মুখস্থ রাখেন। কয়টা স্তর? প্রথম নফসের স্তর হচ্ছে নফসে আম্মারা। নফসের প্রথম স্তর সবাই বলছেন, মুখস্থ করে যান, আমার সাথে বলবেন, ক্লাস চলে যান। নফসে আম্মারা। আমাদের তো ক্লাস নিয়ে অবহেলা, সপ্তাহে একদিন মাত্র ক্লাস, তাও তো 40-45 মিনিট, ঠিক না? এত ঘন্টার মধ্যে একটু ক্লাস পাই, এই তো। এটা মনোযোগ দিয়ে শুনতে হবে। নফসের প্রথম স্তর নফসে আম্মারা, দ্বিতীয় স্তর নফসে লাওয়ামা, নফসে লাওয়ামা। নফসের 3 নম্বর স্তর নফসে মুতমাইন্না। কোরআনে এই 3 নফসের কথা এসেছে। নফসে আম্মারার কাজ কি? সে মানুষকে খারাপ কাজ করে, তার কাজই এটা। আপনাকে নামাজ পড়তে বাধা দিবে, রোজা রাখতে বাধা দিবে, দান করতে বাধা দেবে, যতগুলো ভালো কাজ আছে সবগুলোতে বাধা দেওয়ার কাজ। কিন্তু আপনাকে যদি নফস ডেভেলপ করতে হয় তাহলে ওর কথায় চলা যাবে না, ওর কথায় চলা যাবে না, বরঞ্চ নফসকে কোরআন ও সুন্নাহ অনুযায়ী চালাতে হবে। বাধ্য করেন, ফোর্স করেন, প্রথম চলতে যাবে না। ব্যাপারটা কিছুটা এমন যে একজন গ্রামের মানুষ, সে গ্রামে চলে অভ্যস্ত, গ্রামে চলে ধুলাবালি খেয়ে অভ্যস্ত, অপরিষ্কার থেকে অভ্যস্ত। কথার কথা, তো এই মানুষটাকে প্রথম দিকে ফোর্স করেন, ভাই অপরিষ্কার থাকা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধুলা ময়লার মধ্যে সব সময় থাকা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বাজে খাবার সে গ্রহণ করছে, খাবার যা পাইতেছে সেটা গ্রহণ করছে। তাকে আপনি চাইলেও স্বাস্থ্যসম্মত খাবার দিলে সে গ্রহণ করে না। আরো খেয়াল করলে দেখবেন একজন গ্রামের মানুষ, সে সাধারণত পানি ভাত, আমাদের দেশে বলে পান্তা ভাত, আপনারা চিনছেন তো? একজন মানুষ এই পান্তা ভাত খেয়ে অভ্যস্ত, অথবা এর সাথে মরিচ দুটো নিয়ে, মরিচের মধ্যে লবণ মাখিয়ে ভাত খাচ্ছে, এটা তার জন্য ক্ষতিকর। আপনি তাকে বললেন না এটা খাওয়া যাবে না, আপনি কি খাবেন? স্বাস্থ্যসম্মত কোনো খাবার খাবেন, সে গ্রহণ করতে পারছে না। যেমন ভাতে যারা অভ্যাস করে ফেলছেন, এই ভাতে অভ্যাস করে ফেলার পরে আপনার কাছে এখন ভাত ছাড়া ভালো লাগে না। কিছু মানুষ আমাদের দেশে, বিশেষ করে বাংলাদেশে এমন হয়, সারাদিন যত কিছু খান ভাত ছাড়া আপনার কাছে। কিন্তু নফসকে আপনি যদি ট্রাই করতে থাকেন যে না তোকে ভাত দেবো না, চাউলের মধ্যে ফ্যাট আছে, গমের মধ্যে ফ্যাট আছে, ডাক্তারদের গবেষণায়, আমি আর ফ্যাট বাড়াতে চাই না, এখন থেকে স্লিম হতে চাই, স্বাস্থ্য কমাতে চাই, সুস্বাস্থ্যের অধিকারী হতে চাই, এখন ভাত তোমাকে দেওয়া যাবে।
প্রথম 2 দিন 4 দিন 5 দিন 10 দিন 50 দিন কষ্ট হচ্ছে, 1 মাস 2 মাস পরে দেখবেন আপনার কাছে কিছুটা স্বাভাবিক হয়ে গেছে। নফস চাইলেই তাকে গুনাহের কাজ চাইবে আর করবো, হবে না। নফস আপনাকে নামাজ থেকে বিরত রাখবে আর আমিও ঘুমিয়ে থাকবো, এটা হবে না। বুঝতেছেন কথা? নফস যেটা বলবে সেটা করব না। নফস যদি আমাকে খারাপ কাজ থেকে করতে বলে, নেকের কাজ ছাড়তে বলে, আমি করব না। আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, নফস বলতেছে ডানে বামে তাকা, বেগানা কোনো নারীর দিকে তাকা, আমি তাকাবো না। নফস বলতেছে অফিসে ঢুকলাম, সুদ খাওয়ার সুযোগ আছে, ঘুষ খাওয়ার সুযোগ আছে, না এটা হারাম, আমি খাবো না। নফসকে আপনি কন্ট্রোল করতে শুরু করেন। ওকে যখন খারাপ গুলো দিবেন না, ভালো গুলো জোর করে দিবেন। নামাজ পড়তে চায় না, এরপরে নামাজে দাম করিয়ে দেন। রোজা রাখতে চায় না, রোজা রাখতে চায় না, ওকে জোর করে রোজা রাখতে বাধ্য করেন। দ্বীনের বিধান মানতে চায় না, বাধ্য করেন। দেখবেন নফস তার জায়গা থেকে সে দুর্বল হয়ে আপনার কাছে আত্মসমর্পণের জায়গায় আসবে। এই নফসটা তখন একটু ডেভেলপ হয়। এই নফসটা তখন কি হয়? প্রথম দিকে ওকে বাধ্য করতে হয়। এই বাধ্য করার পরে এই নফসটা দ্বিতীয় পর্যায়ে চলে আসে। এই নফসটা হচ্ছে নফসে লাওয়ামা। সে গুনাহ করে, কিন্তু গুনাহ করার পরে আবার অনুশোচনা তৈরি করে। আরে কেন নামাজ ছাড়লাম, কেন রোজা ছাড়লাম, আহা কেন খারাপ কাজটা করলাম, কেন সুদ খাইলাম। দেখেন আমাদের সমাজের মধ্যে আছে কিছু মানুষ আছে, সে দিন দিন গুনাহ করেই চলছে, কোনদিন অনুশোচনা তার মধ্যে আসে নাই। বুঝতে হবে তার নফস এখনো কোন পর্যায়ে আছে? একদম সর্বনিম্ন পর্যায়ে আছে, নফসে আম্মারাতে আছে। কিন্তু আরেকজন মানুষ সমাজে এমন আছে, যে মানুষটা গুনাহ করার পরে তার মধ্যে নিজের থেকে অনুশোচনা বোধ তৈরি হয়। আহা কেন কাজটা করলাম। এই যে অনুশোচনা বোধ তৈরি হওয়া, অনুশোচনা বোধ, নিজের মধ্যে তাওবার একটা অনুভূতি, না 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 কাজটা করা ঠিক হলো না, করে ফেলছে, কাজটা করে ফেলছে, কিন্তু করার পরে পরবর্তীতে নিজের মধ্যে একটা অনুশোচনা বোধ তৈরি হলো, না আমার মনে হয় কাজটা করা ঠিক হয়নি, নামাজ কেন ছাড়লাম, কেন রোজা রাখলাম না, কেন সুদ খাইলাম, কেন মিথ্যা কথা বললাম। এই জায়গাটা তৈরি হলে তাওবা নসিব হওয়ার সুযোগ আছে। হ্যাঁ সাবধান, এই নফসকে এভাবে ছেড়ে দেওয়া যাবে না। নফসকে যদি এভাবেই ছেড়ে দেন, তাহলে সে আস্তে আস্তে আরো নিচের দিকে নামবে, উপরের দিকে উঠতে পারবে না। তাকে যদি আরো ডেভেলপ করতে হয়, তাকে যদি নফস যে ডেভেলপ হবে এটা বোঝা যায়, কারণ সে যখন এখন অনুশোচনা তৈরি হয়েছে, এক সময় তার মধ্যে অনুশোচনাই ছিল না। যেমন আমাদের দেশে হাজারো গুনাহ এমন হচ্ছে, যে গুনাহগুলো আমরা মনে করছি সামাজিকতা। গুনাহ কি মনে করতেছি? সামাজিকতা। হাজারো গুনাহ এমন হচ্ছে, আমরা এই গুনাহকে মনে করি এটা ভদ্রতা। হাজারো গুনাহ এমন হচ্ছে, আমরা মনে করি এটা স্টাইল। আচ্ছা গুনাহ কি কোনোদিন সামাজিকতা হতে পারে? না। সবাই বলছেন না। গুনাহ কোনোদিন সামাজিকতা হতে পারে না। গুনাহ তো গুনাহ, এটা স্বাভাবিক হতে পারে না, এটা সামাজিকতা হতে পারে না, এটা স্টাইল হতে পারে না। গুনাহকে গুনাহই মনে করতে হবে। নাপাক কোনোদিন পাক হতে পারে না। নাপাক তো নাপাকই বলেন, নাপাক তো নাপাকই। নাপাক কাপড়ে লাগলে নাপাক হয়ে যাবে, নাপাক শরীরে লাগলে নাপাক হয়ে যাবে, নাপাক কোন স্থানে থাকলে সেটা নাপাক হয়ে যাবে। বরঞ্চ আমাদের ইচ্ছা থাকে নাপাকি, কোন ময়লা, কোন নাপাকি যদি আমরা ঘরে দেখি, জামায় দেখি, কাপড়ে দেখি, সেটা পরিষ্কার করার জন্য ব্যস্ত হয়ে যায়। আমার নফস যে নাপাক করে আছে, আমার নফস যে ধ্বংস হয়ে আছে, আমি তো ফিকির করছি না। বরঞ্চ দিন দিন গুনাহ করতেছে। আপনি জানেন গুনাহ করলে কি হয়? গুনাহ করলে নফস একটা সময়
নিজের থেকে শক্তিশালী হয়ে যায়। মানুষকে আল্লাহ তাআলা দুই পদ্ধতি দিয়ে বানিয়েছেন। আপনি চাইলে নফসকে দ্বীনের ক্ষেত্রে শক্তিশালী বানাতে পারেন, চাইলে নফসকে শয়তানের সেক্টরেও শক্তিশালী বানাতে পারেন। নফসকে যখন ছেড়ে দিলেন তখন সে তো শয়তানের দিক থেকে শক্তিশালী হয়ে যাচ্ছে। তখন এমন সময় হবে যে আপনার কাছে গুনাহকে গুনাহ মনে হবে না। যতজন মানুষ আছেন, এই যে কিছু মানুষ আছে টুপি না দিলে কি ইসলাম হয় না? আরে ভাই, টুপি দেওয়ার সুন্নাত ঠিক আছে, আপনি দিতে পারছেন না, আপনি সেখানে অনুশোচনা তৈরি করেন যে না ভাই আমি একটু ওজর আছে এই জন্য দেই না। কিন্তু এই প্রশ্ন কেন, টুপি না রাখলে ইসলাম হয় না? এই প্রশ্ন তো ঠিক না, বলেন না কেন? এই প্রশ্ন মানে হচ্ছে ইসলামের ছোট্ট একটা সুন্নতের বিধানকে অবহেলা করা। আমি টুপি মাথায় দিতে পারছি না, দাড়ি রাখা ওয়াজিব, বলেন দাড়ি রাখা কি ওয়াজিব? সুন্নাত না ওয়াজিব? সবাই বলছেন না। যাদের দাড়ি নাই তারাও বলেন দাড়ি রাখা সুন্নাত না ওয়াজিব? ওয়াজিব। আমি রাখতে পারিনি, আমি কোনো কারণে রাখতে পারিনি, আমার নিজের থেকে একটা অনুভূতি অনুশোচনা করতে হবে যে হুজুর আসলে রাখতে পারিনি, চেষ্টা করছি, খুব দ্রুত রাখা শুরু করবো। আপনি যদি হুজুরকে 12টা প্রশ্ন করেন দাড়ির মধ্যে কি ইসলাম, আপনি যদি প্রশ্ন করেন দাড়ির মধ্যে ইসলাম নাকি, ঈমান তো ভেতরের জিনিস, দাড়ি না থাকলে কি হয়? বোঝা যাবে আপনি ইসলামের একটা বিধানকে স্পষ্ট অস্বীকার করছেন। এই অস্বীকার বিষয়টা যদি কোনো ফরজ ওয়াজিবের ক্ষেত্রে চলে যায়, আপনার ঈমান চলে যাবে। এই অস্বীকারের অবহেলার বিষয়গুলো যদি কোনো ফরজ ওয়াজিবের পর্যন্ত পৌঁছে যায়, আপনি কি করবেন? বেঈমান হয়ে যাবেন। বুঝতে পারলাম? যেমন একজন ব্যক্তি নামাজ পড়ছে না, একদম ফরজ নামাজ পড়ছে না, সে বেঈমান না। একজন মানুষ নামাজ পড়ে নাই, সে কি না? বেঈমান না, কিন্তু সে ফাসিক। কিন্তু আপনি তাকে ডাকলেন, ভাই আসেন নামাজের জন্য, উনি বলেন আরে নামাজ পড়ে কি হবে? কি সমাজে এমন কিছু মানুষ আছে না নেই? আরে নামাজ পড়ে কি হবে? এই যে আপনি নামাজকে তিরস্কার করলেন, আরে জীবনে নামাজ কত ছাড়লাম, নামাজ পড়ে লাভ কি? এটাকে নামাজ অস্বীকার করা হয়, আপনি বেঈমান হয়ে যাবেন। বলেন না কেন কথা? আপনি কোন কারণে ফরজ বাদ দিলেন, বলতে পারেন ভাই আপনি যান, আমি আজকে নামাজ পড়তে পারছি না, আমার জন্য দোয়া করেন, আমি চেষ্টা করছি নামাজ যেন শুরু করতে পারি। কিন্তু আমাদের সমাজে হাজার মানুষ এমন আছে, গুনাহ তো করছি, আমার গুনাহের যুক্তি আছে, গুনাহে যুক্তি আছে না। সাবধান, গুনাহ যুক্তি দিয়ে হয় না, গুনাহ যুক্তি দিয়ে জায়েজ প্রমাণ করা যায় না। গুনাহকে সামাজিকতা স্লোগান দিয়ে গুনাহকে জায়েজ বানানো যায় না। গুনাহ তো গুনাহ, এটার মধ্যে কোনো সন্দেহ নেই। যেটা কবিরা গুনাহ সেটা কবিরা গুনাহ, ওটা কোনোদিন সগীরা হবে না। যেটা সগীরা গুনাহ ওটা সগীরা গুনাহ, ওটা কোনোদিন জায়েজ হবে না। কবিরা গুনাহ করলে তাওবা ছাড়া মাফ হবে না। এই জন্যে যে আমাদের সমাজে কথা আছে না, সাপের বাচ্চাও সাপ, বড়টাও সাপ, কোনটাকে মেরে কোনটাকে আদর করা যাবে না, দুইটা ভয়, দুইটাই কি ভয়। সাপের বাচ্চাকেও যেমন ভয় পেতে হবে, জীবন নাশক, সাপের বড়টাকেও ভয় পেতে হবে, জীবন নাশক। আমরা গুনাহকে অবহেলা করে চলছি, এটা শয়তানের খুশির কারণ। গুনাহকে অবহেলা করে চলা খুশির কারণ। ইচ্ছা করে মাথায় ঢুকিয়ে দিচ্ছি না, এটা সুন্নাত ছিল, অসুবিধা নেই। মুখে দাড়িটা রাখছি না ইচ্ছা করে। দেখেন, এখন কথা বললে অনেকে রাগ করবেন, কিন্তু ঠান্ডা মাথায় বুঝেন, দাড়ি রাখাটা হচ্ছে সব সময়ের জন্য ওয়াজিব। সুন্নত বলে কোনটা? সুন্নত হচ্ছে মিনিমাম এক মুষ্টি পর্যন্ত রাখা।
আপনি যদি দাড়িটা না রাখেন, যতক্ষণ পর্যন্ত এক মুষ্টি লম্বা হচ্ছে না ততক্ষণ আপনার ওয়াজিব তরকের গুনাহ হচ্ছে, 24 ঘন্টা হচ্ছে। তো আমাদের অনেকের কাছে এটা গুনাহ মনে হয় না। আমরা অনেকে বলি, আমাদের কাছে সেদিন একজন দেখা করলো, আল্লাহর বান্দার দাড়ি ছিল, হঠাৎ করে তার দাড়ি নাই। তো আমি জিজ্ঞেস করলাম, ভাই কি ব্যাপার, আপনার দাড়ি কোথায়? তো তিনি বলেন যে আমি একটা দেশের নাম বলছেন, নামটা বললাম না, মুখে চলে আসছিল, তারপরে ছেড়ে দিল। আমি অমুক এমবাসিতে আছি, এই দেশের এমবাসিতে আছি, তো সেখানে দাড়ি ছাড়া এলাও হয় না। আমি চাচ্ছি দাড়িটা কামিয়ে তাদের সাথে মিশে তাদেরকে দিয়ে দাওয়াত দেব। আপনি তো নাপাক প্রস্রাব দিয়ে আপনার ঘর পরিষ্কার করার জন্য ফিকির করতেছেন, কি বুঝেন না কথা? ঘর পরিষ্কার করার জন্য আপনি এক বালতি পানি নিবেন, না নিয়ে কি নিলেন? না পানি নিলেন, প্রস্রাব নিলেন, ঘর পাক হবে না, ঘর পরিষ্কার হবে, দেখতে চকচক করবে, হয়তো ঘর পাক হয়ে যাবে। এটা কৌশল না, এটা কি না, বরঞ্চ কৌশল হচ্ছে এটা। আপনি যারা বিপরীত এদেরকে ইসলামের সৌন্দর্যটা দেখান, ইসলামের সৌন্দর্যটা দেখান। আপনি তার সাথে মিশে বলতেছেন যে আমি এটা কৌশল অবলম্বন করলাম, আল্লাহ হেফাজত করুন। যাও, অনেক দূরে চলে গেলাম। নফসের দ্বিতীয় নম্বর স্তর কোনটা? গুনাহ করে ফেললাম, কিন্তু গুনাহ করার পরবর্তীতে এটা অনুশোচনা বোধ তৈরি হলো, আবার হচ্ছে। যদি অনুশোচনা বোধ তৈরি হয় তাহলে মনে করবেন যে নফস কি হচ্ছে, ডেভেলপ হচ্ছে। আর যদি অনুশোচনা বোধ যোগ্য তৈরি না হয়, মনে করবেন আমার নফসটা সর্বনিম্ন পর্যায়ে আছে, এটাকে মেহনত চালাতে হবে। এবার যখন অনুশোচনা বোধ তৈরি হলো, এখন আপনি এটাকে ছেড়ে দিবেন না, আর মেহনত চালাতে থাকেন, আরো মেহনত চালাতে। এটাকে মেহনত চালাতে একটা পর্যায়ে নফসে মুতমাইন্না হবে। এই নফসের নাম কি? নফসে মুতমাইন্না। নফস 3 প্রকার, নাম মনে থাকবে। 1 নম্বর নফসে আম্মারা। নফসে আম্মারার কাজ কি? মানুষকে গুনাহের আদেশ দেওয়া, এই জন্য আম্মারা বলা হয়েছে। 2 নম্বর, এটাকে ডেভেলপ করলে, মেহনত করলে একটু উন্নত হয়। এই নফসের নাম কি? নফসে লাওয়ামা। লাওয়ামার কাজ কি? গুনাহ করানোর উপরে অনুশোচনা বোধ তৈরি করানো। 3 নম্বর নফসের নাম হচ্ছে নফসে মুতমাইন্না। আশ্চর্যের ব্যাপার কি জানেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই মুতমাইন্না নফস ওয়ালা মানুষকে ডাকবেন, আল্লাহ নিজে ডাকবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এই মুতমাইন্না ওয়ালা নফসের মানুষগুলো, ইরজিই ইলা রাব্বিক, ইরজিই ইলা রাব্বিক, তোমরা তোমাদের প্রভুর দিকে আসো। সুবহানাল্লাহ। তোমরা তোমাদের প্রভুর দিকে আসো। কিভাবে? রাদিয়াতান মারদিয়া, প্রভু তোমাদের প্রতি খুশি, তোমরাও প্রভুর প্রতি খুশি। সুবহানাল্লাহ। শুধু এতটুকু না, আল্লাহ বলেন ফাদখুলি ফি ইবাদি, আমার খাস বান্দাদের কাতারে ঢুকে যাও। সুবহানাল্লাহ। আমার খাস বান্দাদের কাতারে বিএনপি লাউঞ্জে ঢুকে যাও, নরমাল না, কোথায় ঢুকে যাও? ভিআইপি লাউঞ্জে ঢুকে যাও। ওয়াদখুলি জান্নাতি, আল্লাহ বলেন তাদের সাথে তোমরাও জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। তাদের সাথে তোমরাও জান্নাতে চলে যাও। আবু বকর, নবী হাদিসের মধ্যে বলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নফসে মুতমাইন্না বলে ডাকবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আওয়াজ করে সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কে আল্লাহ তাআলা, আল্লাহর ফেরেশতারা
কিয়ামতের দিনে নফসে মুতমাইন্না বলে ডাকবেন। হ্যাঁ, আমরা গোটা দুনিয়ার সম্পদ বাড়ানোর জন্য মেহনত করছি। আমার বাড়ি ফ্ল্যাট একটা আছে, না আর একটা করতে হবে, দুইটা আছে তিনটা করতে হবে, তিনটা আছে চারটা করতে হবে, বাড়ি একটা আছে দুইটা করতে হবে, 3 কাঠার উপরে আছে 5 কাঠার উপরে করতে হবে। এই ফিকির 24 ঘন্টা আমাদের মধ্যে চলে। আমি 50,000 টাকা মাসে ইনকাম আছে, 1 লাখ করতে হবে, 1 লাখ আছে 2 লাখ করতে হবে। আবার যারা ক্ষমতার পেছনে দৌড়ায়, মেম্বার হয়েছে চেয়ারম্যান হতে হবে, চেয়ারম্যান হয়েছে এমপি হতে হবে, মন্ত্রী হতে হবে, দিন দিন নিজেকে এভাবে ডেভেলপ করার চিন্তা করছি, কিন্তু একটা বার আমাদেরকে শয়তান ভুলিয়ে রেখেছে, একটা বার চিন্তাও করি না দুনিয়ার সম্পদ, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার ঐতিহ্য মৃত্যুর সাথে সাথে শেষ। বলেন মৃত্যুর সাথে সাথে, মৃত্যুর পরে কাজে লাগবে সেটা যদি আপনার আমার আত্মাকে সাফ করে আমল ওয়ালা বানিয়ে দিন নরম করে কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করে জমিন থেকে বিদায় হতে পারি। বলেন একজন মানুষ দুনিয়ার কোটি 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 টাকা অর্জন করেছে, তার গ্রামে বাড়ি, উপজেলা শহর লেভেলে বাড়ি, জেলা শহর লেভেলে বাড়ি, রাজধানীতে 2-4টা বাড়ি, না সে এখন আমেরিকা গিয়ে ফ্ল্যাট কিনেছে, হ্যাঁ বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে ফ্ল্যাট কিনেছে, অনেক সম্পত্তির মালিক হয়েছে। এখন তো যাদের দেশেও নাকি ফ্ল্যাট সেল চলছে, হ্যাঁ কি বলে প্লট সেল চলছে। আচ্ছা যাও, বিশাল সম্পত্তির মালিক হলেন, আজরাইল আপনার কাছে আসবে না? আসবে। সবাই বলছেন না আসবে, আসবে না? আসবে। জান কবজ করবে না? করবে। জান কবজ করলে কতটুকু কাপড় আপনার? 3 টুকরা। কয় টুকরা? 3 টুকরা। বলেন কয় টুকরা? 3 টুকরা। এর চেয়ে বেশি তো না। এই রাস্তায় যারা ফকির ভিক্ষা করে খায়, দিন আনে দিন খায়, গুলিস্তানে গিয়ে দেখেন মানুষগুলো ফুটপাতে ঘুমায়, কমলাপুরে ফুটপাতে ঘুমায়। এই মানুষগুলো বললেও তো ওর কাপড় কেনার টাকা নাই, আপনার আমার মতো 5-10 জন মিলে চাঁদা তুলে কাপড় কিনে দিয়েছে, কিন্তু ও কাপড়ের কাপড় 3টাই হবে। কবরের মা বড় ছোট হবে? বড় লোকের কবরটা অনেক বড়, ছোট লোকের কবরটা অনেক ছোট। ছোট লোককে হাত পা ভাঁজ করিয়ে বেঁধে টেঁধে কবরে রাখা হবে, বড় লোকের হাত পা লম্বা করে রাখা হবে। কোন দুনিয়ার পেছনে পড়েছি, কোন দুনিয়ার পেছনে পড়েছি? এই দুনিয়ার সব থেকে টপ লেভেলের ক্ষমতাওয়ালা সে বললেও ওই 3টা টুকরা কাপড়, যার কোনো ক্ষমতা নেই, কোনো ক্ষমতা নেই, কোনো পাওয়ার নাই, দুনিয়ার মানুষটাকে মূল্যায়ন করে না, এমন মানুষটা বলবে ওই 3 টুকরা কাপড়, ওই কবরের মাপ এক। সুতরাং দুনিয়া যেন আমাকে ভুলিয়ে না রাখে, প্রিয় ভাই, দুনিয়া যেন আমাকে ভুলিয়ে না রাখে, দুনিয়া যেন তার মধ্যে আমাকে ডুবাতে না পারে। সাবধান। আমি বলেছিলাম কয়েকদিন আগে, 2-1 জন আগে মনে হয়, দুনিয়ার অবস্থা হলো এমন, যেমন নৌকা জাহাজ চলতে গেলে পানি লাগে, কিন্তু পানিটা কোথায়? জাহাজের নিচে। সাবধান, জাহাজের মধ্যে যেন চলে না আসে, নৌকার মধ্যে যেন পানি চলে না আসে। দুনিয়ার কোন মহাব্বত, দুনিয়ার কোন আসবাবের মহাব্বত যেন আপনার আমার কলিজায় না ঢুকে। শয়তানের কাজ হচ্ছে দুনিয়াটা আপনার আমার কাছে চাকচিক্য করে উপস্থাপন করা, কিন্তু আসলে আমরা জানি না যে আল্লাহ তাআলা আপনার আমার জন্য কত চমৎকার জান্নাত আছে। সুবহানাল্লাহ। দুনিয়ায় এত সম্পদ কামাই করলাম, আমি মৃত্যুর পরে আমার সন্তানগুলো এটা ভাগাভাগি করতে গিয়ে মারামারি শুরু করে দিল। আছে না নাই?
আছে ভাই ভাই মামলা চলছে, বাবার সম্পত্তি নিয়ে আছে। আছে এটা দুনিয়া। দুনিয়াকে আপন মনে করা বোকামি, দুনিয়াকে আপন মনে করা বোকামির কাজ। দুনিয়া কামিয়ে নিজের ভেতরে ঢুকিয়ে নেওয়া বোকামির কাজ। বলবেন তাহলে কি দুনিয়া লাগবে না? অবশ্যই লাগবে। আমার নবীজিও ব্যবসা করতেন, নবীজিও বিবাহ করেছেন, নবীজিও সংসার করেছেন, কিন্তু লজিক হচ্ছে এটা, দুনিয়া লাগবে কিন্তু দুনিয়া থাকবে আমার পায়ের তলায়। মনে রাখবেন, আমি দুনিয়ার গোলাম নয়, দুনিয়া আমার গোলাম। আমি দুনিয়ার গোলাম না, আমি সম্পদের গোলাম না, সম্পদ আমার গোলাম। যদি আপনি সম্পদ কামাই করতে গিয়ে ফজরের নামাজ মিস করে ফেলেছেন, যোহরের নামাজ মিস করে ফেলেছেন, আল্লাহ দ্বীনের বিধানকে মিস করে ফেলেছেন, মনে করবেন আপনি এখন আর আল্লাহর গোলাম নেই, সম্পদের গোলাম হয়ে গেছেন। আর যদি আযান হয়েছে, ব্যবসা থাকে রেখে দেন, দোকানের শাটার ফেলে দেন, ব্যবসার জায়গায় পড়ে থাকুক। রব ডাক দিয়েছেন, সব থেকে বড় রব, আল্লাহু আকবার। বলেন বলেন, সব থেকে বড় রবের ডাক এসছে, সব বাদ দিয়ে সাজদায় চলে যাব। আমার নাক আর কপালটাকে জমিনে ঠেকিয়ে বলবো, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আমার বড়ত্ব নাই, ক্ষমতা নাই, টাকা নাই, সম্মান নাই, কিচ্ছু নাই, আমি সব থেকে বড় রব, আমার মালিক আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা করছি। সুবহানাল্লাহ। এটা হচ্ছে গোলামের কাজ, এটা হচ্ছে গোলামের কাজ। আমাদের পরিচয় আমরা গোলাম, আমাদের পরিচয় আমরা রাজা না, আমরা বাদশাহ না। হ্যাঁ, দুনিয়া চালানোর জন্য আল্লাহ তাআলা কাউকে সম্পদ বেশি দিয়েছেন, কাউকে কম দিয়েছেন, এটা দুনিয়ার সিস্টেম। কাউকে ডাক্তার বানিয়েছেন, কাউকে ইঞ্জিনিয়ার বানিয়েছেন, কাউকে অ্যাডভোকেট আল্লাহ বানিয়েছেন, কাউকে ব্যারিস্টার বানিয়েছেন। এটা সামাজিকতার জন্য, সমাজ চলতে গেলে এগুলো সব লাগবে, কিন্তু আমরা সব মানুষের এক পরিচয়, আমরা আল্লাহর। আমাদের পরিচয় কেউ ইমাম না, কেউ মুসল্লি না, আমাদের পরিচয় আমরা আল্লাহর গোলাম। আমি আল্লাহর গোলাম, আপনি আল্লাহর গোলাম। রবের কাছে আমার মূল্য বেশি না আপনাদের মূল্য বেশি বলা যায় না। রবের কাছে মূল্য কার বেশি? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যার তাকওয়া যত বেশি, রবের কাছে তার মূল্য তত বেশি। এজন্য প্রিয় ভাই, গুনাহ যেন আমাদেরকে ডুবিয়ে না ফেলে, গুনাহ যেন আমাদেরকে ডুবিয়ে না ফেলে। সামাজিকতার নামে যেন আমরা গুনাহ না করি, সামাজিকতা দোহাই দিয়ে যেন কোনো গুনাহকে বৈধ করা না হয়। আসুন নিজের আত্মা পরিশুদ্ধ করব। পারবো? পারবো? নিজের আত্মাকে পরিশুদ্ধ করব, শয়তানের ধোঁকা থেকে বেঁচে থাকবো। দুইটা জিনিস থেকে যদি বাঁচতে পারি, এক নম্বর কি বলছিলাম? শয়তান। এক নম্বর শয়তান। দ্বিতীয় নম্বর নাফস। এই দুটো জিনিসকে যদি কন্ট্রোল করতে পারি, দ্বীনের পথে চলা সহজ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আরেকবার বলেন আল্লাহুম্মা আমিন। যারা সুন্নাত পড়ে